জানাতে চাই যে আজকে এই হত্যায় মামলার ঘটনায় এই মানববন্ধনটি কিন্তু আমাদের দাঁড়ানোর কথা ছিল না। আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করি, আমরা ভুক্তভোগীরা। এই ঘটনা যদি প্রতিদিন ঘটতে থাকে বা প্রতিনিয়ত ঘটতে থাকে কিন্তু কথাবার্তা বলে আমি মনে করি যে যারা মাদ্রাসার কোরআনের হাফেজ তাদের মতো আপনি একজনা কখনোই এই দুর্নীতি নিয়ে কাজ করতে পারবেন না, অনিয়ম নিয়ে কাজ করতে পারবেন না। এই সাংবাদিক আপনার দেখেন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, পুলিশকে বলতে চাই, শুধু চাঁপাইনবাবগঞ্জের পুলিশ না, তারা বাংলাদেশের পুলিশকে বলে যে আজকে যে সাংবাদিকদের উপর নির্যাতন হয়, তারা রাস্তায় নেমে পড়ে, রাস্তা ব্লক করে, কিন্তু আমরা সাংবাদিকরা পারি না। কারণ আমাদের সাংবাদিকরা ভয় পান যে আজকে আনোয়ারের মতো লোককে রাস্তায় হয়। রাষ্ট্র দুর্বৃত্তদের জন্ম দিচ্ছে, আপনারা জানেন, আপনাদের বুঝিয়ে বলারই নাই, আপনারা বুদ্ধিবৃত্তিক চেষ্টা করেন। আমরা যতদিন আমাদের অগ্রজরা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লড়াই ছিল, আপনারা ভাই ইতিহাস পড়বেন, সাংবাদিকতার যারা সাংবাদিকতা ছিল, আমাদের অগ্রজরা ছিলেন, তারা অনেক মেধাবী মানুষ ছিলেন, তারা সরকারের অনেক বড় বড় চাকরি পেতে পারতেন। এই হত্যাকাণ্ডের ভিডিও আপনারা দেখেছেন, যেখানে নির্মমতার আসলে যে চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে, সেটাই আমরা দেখেছি। একজন মানুষকে প্রথমে কুপিয়ে একটা প্রকাশ্য মার্কেট এলাকাতে, জনবহুল এলাকাতে প্রথমে কুপিয়ে পরে গলা থেকে হত্যা করা হয়েছে। এই নির্মমতা, এই নৃশংসতায় প্রমাণ করে রাষ্ট্রের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। আমি এই ভয় নিয়ে বের হই যে সন্ধ্যায় আমি অক্ষতভাবে বাসে ফিরতে পারবো কিনা। এই ভয়টা কেন? আমার এই ভয় দূর করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের, আমাদের নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রযন্ত্র। আমরা যারা সাংবাদিকতা করি তারা জেনে শুনে সাংবাদিকতা করতে এসেছি। এই ভয়, এই হুঙ্কার, এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে আসলে আমরা সাংবাদিকতা করতে এসেছি। এবং স্পষ্টভাবে বলতে চাই, গলা কেটে কখনো কণ্ঠরোধ করা যায় না, গলা কেটে কখনো কলম থামানো যায় না। আমাদের কণ্ঠ চলবে, আমাদের কলম চলবে। সেই জায়গায় মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। আমরা বাংলাদেশেও ওই একই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমাদের রাষ্ট্র আজকে কোন জায়গায় গিয়েছে সেটি কিন্তু আমাদেরকে কিন্তু ভেবে দেখতে হবে। প্রিয় ভাইরা, আজকে শুরুতে যেভাবে হত্যা করা হয়েছে আমরা যে দৃশ্য ভিডিওতে দেখেছি, কি বর্বরতা, কি নির্মমতা। সেই খুনিরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তি দিয়েছে, দায় স্বীকার করে নিয়ে বক্তব্য রেখেছে। খুনিরা আমার অধিকারকে খর্ব করবে, আমার বাংলাদেশে আমার স্বাভাবিক মৃত্যু যে গ্যারান্টি, সেই গ্যারান্টির প্রতিবন্ধকতা হিসাবে দাঁড়াবে। আর খুনিদের মানবাধিকার, খুনিদের স্বাভাবিক বিচারের প্রক্রিয়া থেকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এটি কিন্তু আমার কাছে কষ্টদায়ক। যারা সাংবাদিক সমাজকে হত্যা করছেন, যারা সাংবাদিক সমাজের বিরোধিতা করছেন, তাদেরকে জানাতে চাই, আপনারা বাংলাদেশের যত বড়ই সন্ত্রাসী গোষ্ঠী হন না কেন, কেউ সাংবাদিক সমাজকে নেড়ে বা সাংবাদিক সমাজের বিপক্ষে অবস্থান করে এখন পর্যন্ত কেউ পার পায়নি। তাই সকল সন্ত্রাসী গোষ্ঠীকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, সাংবাদিক সমাজের পিছনে লাগিয়েন না। আপনাদের সন্ত্রাসীদের নিপাত করে দিবে আমাদের এই সাংবাদিক সমাজ। শুধু তাই নয়, আরেকটি কথা বলতে চাই, রাষ্ট্রের প্রতি একটি কথা বলতে চাই। আমাদের রাষ্ট্রের সংবিধানে, আইনে দেখা যাচ্ছে, বাংলাদেশের এই আইনে যত বড়ই খুনি হোক না কেন, একটি সিস্টেম চালু হয়ে গেছে। কাউকে হত্যা করলেই 6 মাস, 5 মাস, 3 মাস পর জামিনে মুক্তি নিয়ে এসে আবার প্রকাশ্য দিবালোকে যত্র ঘুরে বেড়ায়। আমরা রাষ্ট্রকে বলতে চাই, এত বড় খুনি হওয়ার সত্ত্বে
মানুষকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা সত্ত্বেও এসব খুনিরা যাতে আগামীতে কোনো জামিন না পায়, তাদের মৃত্যুদণ্ড শাস্তি সর্বোচ্চ দেওয়া হয়, এই দাবি আমরা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিকদের পক্ষ থেকে জানাচ্ছি। যে অধ্যত্বপূর্ণ আচরণ পুলিশ হেফাজতে সাংবাদিকদের সাথে যে ধরনের ভিলেনি কায়দায় চেহারা বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করেছেন, প্রকাশ্যে যখন সাধারণ মানুষ, মার্কেটের মানুষ দেখছিলেন এই হত্যাকাণ্ড, কেউ এগিয়ে আসে। আমরা সাংবাদিক সমাজ, আমরা কাজ করি, কখনো একক কখনো যৌথভাবে বিভিন্ন স্থানে যাতায়াত করি, আমাদের কাউরই কোনো নিরাপত্তা নেই।